আমরা এই ব্যবসাতে সবসময়ই নির্বাচনমুখী। নির্বাচনের আগে মাল কিনেছি, কারণ নির্বাচনের সময় মাল পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা তো পুঁজিবাদী ব্যবসা করে। তো সরকার হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমরা সবাই প্রেস মালিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এখন গোডাউনে মাল আছে কিন্তু কোনো কাজ নেই। যারা এখন কাপড়ের ব্যানার করছে তারাও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী। তো দেখা গেছে আমরা বসে আছি, তারা ব্যবসা করতেছে। আর নির্বাচনী যে বাজেটের হিসাব করে যে ডিজিটাল ব্যানার করলে বাজেট বেড়ে যাবে, কোনো প্রার্থী কিন্তু খরচ কম করে না। আর নির্বাচন কমিশনের কথা মতো খরচ কেউই বাধ্যকতার ভিতরে থাকে না। উৎসব মুখর কাজের আগে কিছু এক্সট্রা লোক নেই, যেগুলি মাঠ ফিল্ডে কাজ করে, ব্যানার ফেস্টুন লাগায়, কাঠের ফ্রেম বানায়। আমরাও এই পদক্ষেপ নিয়ে রাখছি, দু একজন লোক বাড়ায় রাখছি, কিন্তু এদের তো বসায় বসায় এখন টাকা দিতে হচ্ছে। হুট করে তো আমরা নাও করে দিতে পারি না, যেহেতু আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে নির্বাচনের পর পর্যন্ত তারা কাজ করবে। সেই জন্য এখন তাদেরকে আমাদের বেতন দিতে হচ্ছে। তো যারা সরকারের নীতি নির্ধারক আছে, তাদের প্রতি আমাদের এটাই বলার যে তারা অবশ্যই যেন প্রতিটা ব্যবসায়ীর উপর চিন্তা করে এই পদক্ষেপগুলি নেয়।